একদল মানুষ শুধু নিরামিষ ভোজনটাকে সাধনা মনে করে। নিরামিষ খেলেই মানে সব কিছু অর্জন হয়ে গেল, আল্লাহ ভগবান হরি পাওয়া হয়ে গেল, কিংবা গুরুর মানে কর্ম একেবারে পুঙ্খানুপুঙ্খ পালন হয়ে গেল, গুরুর কর্ম হয়ে গেল বলে মনে করে। আসলে বিষয়টা কি তাই? তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব কেন মাছ মাংস খেতেন? যীশুখ্রিস্ট কেন মদ খেতেন? এরকম অনেক মাস্টার খুঁজে পাওয়া যাবে, স্পিরিচুয়াল মাস্টার, যারা আসলে এই মাছ মাংস খেতেন। তাহলে বাংলাদেশে যারা অনেক সাধক আছে, অনেক সাধক যারা আসলে মাছ মাংস খায় এবং অনেক বড় সাধক, তাহলে আপনাদের বাসায় কি তারা সাধক না? এছাড়া যারা রতি সাধক, তারা তো মাছ মাংস সবটাই খাচ্ছে, তাহলে রতি সাধকদেরকে বাদ দেওয়া যাবে? যারা তিব্বতে হিমালয়ে রতি সাধনা করতেছে, রতি সাধকদের তো মানে ঊর্জা শক্তি, সেক্সুয়াল এনার্জি উৎপাদনের জন্য মাছ মাংস খেতে হয়। তাহলে শুধু নিরামিষ খেলেই সাধক হয়ে গেলেন, ব্যাপারটা তা নয়। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব সাধক হতে পারবেন না, এত বড় সাধক হওয়া সম্ভব না তার পক্ষে।